তুই কি আমার হাত থেকে বেঁচে যাবি ভেবেছিস? এবার পালিয়ে দেখা। কি হলো, পালাতে পারছিস না? তোর এত সাহস কি করে হলো? চলো উঠে পড়। আজকে রাতে সারা জীবন মনে রাখবি। এবার দেখ আমি কি করি। পালাতে চাইছিলিস না? কে আছে ওখানে? আরে দেখে চালা না ভাই। আরে ভাই তুই করছিসটা কি? তুই এখানে কেন দেখছিস? তুই তোর মতো গাড়ি চালা না। এ শুধরবে না, এক মিনিটও চুপচাপ বসতে পারে না। মনে হচ্ছে আমাদের দেখে ওর মনেও কিছু হচ্ছে। ছি, একটু লজ্জা নেই ওর। আরে ভাই গাড়ি কেন থামালি বলতো? এক্সকিউজ মি, কালিম্পং অব্দি লিফট দেবেন? হ্যাঁ বসে পড়ো। থ্যাংক ইউ। এ আবার কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো। আপনি একটু সরে বসবেন? নিশ্চয়ই, বসুন বসুন। দুনিয়াতে এরকম দেখতেই থাকে, তাই না? ব্যাস ব্যাস, এখানে এখানে নামিয়ে দিন। এখানে? হ্যাঁ, এখানে দাঁড় করে দিন। অলরাইট, থ্যাঙ্কস আ লট। হ্যাঁ ঠিক আছে, বাই, সি ইউ। বাই। হয়তো ছাড়া লিফট চেয়ে আমার কতটা সময় নষ্ট করে দিল, মুডটাই খারাপ হয়ে গেল।
নমস্কার স্যার, রুম চাই? হ্যাঁ চাই। সামনেই একটা বড় গেস্ট হাউস আছে, আপনি এসে দেখতে পারেন স্যার। ওটা রুম চাই আপনার? আমাদের 3টে রুম কিন্তু চাই। গেস্ট হাউস তো একটাই আছে, ওখানে আপনার কোনো প্রবলেম হবে না, আপনার খুব পছন্দ হবে। ওখানে চলুন স্যার। হ্যাঁ ঠিক আছে, বসো। স্যার সোজা গিয়ে রাইট নিয়ে নেবেন। ঠিক আছে। নমস্কার ভাই, হ্যাঁ। 3টে রুমের চাবি দাও তো। এই নিন। এই নিন স্যার, বাগান দিয়ে আপনি সোজা যাবেন, তারপরে রাইট সাইডেই আপনার পড়বে 3টে রুম। 2 দিনের অ্যাডভান্সটা ইনাকে দিয়ে দিন। ঠিক আছে। আর আমার কমিশন কত? 100 টাকা স্যার। বিজয় 100 টাকা দিয়ে দে। হুম। থ্যাংক ইউ স্যার। হুম। হুম, এ আমাদেরকে এইভাবে কেন দেখছে? এই নাও, তুমি আমার সাথে চলো ডার্লিং। এই বিজয়, ছাড়ো না আমাকে, ছাড়ো। আমি আগে থেকেই খুব ক্লান্ত, আগে গিয়ে আমি ফ্রেশ হয়ে নি। ওকে ডার্লিং। এই ডার্লিং, চলো না দুজনে একসাথে স্নান করি। তুমি ওখানে এসে কি করবে সেটা আমি ভালো করেই জানি। তুমি ওখানে গিয়ে বসো। ঠিক আছে, ফ্রেশ হয়ে এসো, তারপর দেখে নেব। হ্যালো বাবা, আমি প্রিয়া বলছি। গত সপ্তাহে আমি তোমায় বলেছিলাম না যে আমি আর রজনী ঘুরতে যাব? হ্যাঁ বাবা, সামনের সপ্তাহে আমি বাড়ি ফিরে যাব বাবা। সরি বাবা, আই মিস ইউ বাবা। বাই বাবা। হাই। হাই। কি হলো, এত হেসে হেসে কার সঙ্গে কথা বলছিলে? হ্যাঁ, ওটা আমার বাবার সাথে। আমার ঘুরতে আসার ব্যাপারে একটু রেগেছিল। তুমি কি বললে? পরের সপ্তাহে আসবো সেটা বলে দিলাম। তোমার বাড়িতে আর কে কে আছে? আমার বাড়িতে আমি আর আমার বাবা। আমার মা যখন আমি ছোট ছিলাম তখনই মারা গিয়েছিলেন। আমার বাবাই সব কিছু। আসলে উনি ওনার ব্যবসা একটু ব্যস্ত থাকেন, তাই আমায় হোস্টেলে থাকতে বলেছেন। সপ্তাহের শেষে আমি বাড়ি ঘুরে আসব। আচ্ছা, আমি আমার সম্বন্ধে সব বললাম, এবার তুমি নিজেরটা বলো। হ্যাঁ নিশ্চয়ই। বাবা বিজনেসম্যান, মা হাউসওয়াইফ, আমি তাদের একমাত্র ছেলে। আগামী বছর থেকে সমস্ত ব্যবসা আমাকে সামলাতে হবে, এটা বাবার ইচ্ছে। আচ্ছা, তাহলে তো ঠিকই আছে না? ভালো কোনো মেয়ে দেখে বিয়ে করে নিও। কে আছে, কোন শহরে আছে, এখন পর্যন্ত তো ওকে অনেক লোক পটানোর চেষ্টা করেছে। এই বিজয়, ছাড়ো না। আমি ছাড়বো না। আরে সময় হয়ে যাচ্ছে, তৈরি হতে হবে। তুমি আমার কথা শোনোই না কেন বলো তো? আরে এই 2 বিজয়, মিনিট, ঠিক ছাড়ো আছে? না। ছাড়ার কোনো সুযোগই নেই। এই আমার কথাটা তো শোনো। এই যদি এইভাবে আমায় দেখতে থাকো তাহলে আমি কি করব জানো? এরকমই থাকো, আমি আসছি। আরে কে রে? এই বিজয়, সময় হয়ে গেছে, তাড়াতাড়ি বাইরে আয় না। আরে ভাই দাঁড়ান, একটু পরে আসছি। এই এবার যাও না, সবাই বেরোচ্ছে তো। হাই স্যার। আরে তুমি এখানে কি করে? আরে এমনি নিজের জন্য একটা রুম খুঁজছিলাম, ব্রোকার আমাকে এখানে নিয়ে এলো। আচ্ছা, এই ব্যাপার। কি আর বলবো, ভগবান আমাদের আবার মিলিয়ে দিলেন। চলো না। যখনই দেখো এরা দুজনে এই সবই করতে থাকে। দেখে তো মনে হচ্ছে আপনারা কোথাও বাইরে যাচ্ছেন। হ্যাঁ, তুমিও যাবে নাকি? এই মালটা আবার আমাদের মাঝে, ওকে কেন ডাকছে? না না, আপনারা যান, আমার একটা দরকারি কাজ আছে, পরে দেখা হবে। ওকে ঠিক আছে, বিকেলে দেখা ওকে হচ্ছে। বাই। তুমি উটির জন্য বলেছিলে আর আমি তোমাকে এখানে নিয়ে এলাম, ভালো লাগছে তো? হ্যাঁ
আমার খুব ভালো লাগছে। আরে কি করছো? এখানে কেউ আসবে না, আমাদের যাতে কেউ দেখতে না পায়, এই জন্য আমি এখানে এই রুমটা নিয়েছি। এই কি সব করছো তুমি? এই, আহা, নটি। আসুন স্যার। তুমি এই চাবিটা নিয়ে যাও, আমি পরে আসছি। হ্যাঁ 2 দিনের অ্যাডভান্সটা ইনাকে দিয়ে দিন, আর আমার কমিশন 100 টাকা। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ ওকে ওকে। কি রে ভাই? হ্যাঁ ভাই। এত দেরি হচ্ছে কেন? তালাটা খুবই টাইট, খুলছেই না। কেটে পড়। অনেকদিন তেল ঢালেনি বোধ হয়। হ্যাঁ এই কি হলো? এদিকে এদিকে। আরে বাহ ভাই, এটা দারুণ সিনেমা চলছে। আরে বাহ, দারুণ রে, আরে বাপ দারুণ রে। ছবি চলছে। আরে আমাকেও চোখের খিদে মেটাতে দে। আমাকেও একটু দেখতে দে রে। আরে তুই শোন না। আরে তুই ছড়, আমাকে দেখতে দে। মনে হচ্ছে এখান থেকে এক্ষুনি কেউ গেল। ঠিক বলেছিস ভাই, আমারও এরকমই মনে হচ্ছে রে। যে করেই হোক আগে এই ছেলেটাকে এখান থেকে সরাতে হবে। ওকে ওকে, আস্তে নিজের ঘরে গিয়ে কিছু একটা আইডিয়া বার করছি। চল চল যাওয়ার আগে চল। একবার দেখতে দে। আরে চল এখান থেকে, ওরা বুঝতে পেরে যাবে। শোনো, হুম চলো আমরা একে অপরের সঙ্গে পরিচিত হয়ে নিই। ওয়েল, আমি রঘু। আমি একজন আর্কিওলজি স্টুডেন্ট। সাধারণত আমার যেটা শখ, প্রত্যেক বছর কোনো না কোনো হিল স্টেশনে চলে যাই। 1 সপ্তাহ 10 দিন খুব আনন্দ করি। আর এইবার আমি এই জায়গাটা বেছে নিলাম। আশা করব সবাই ভালো সময় কাটাবো এখানে। হ্যালো, আপনি আপনার সম্বন্ধে কিছু বলুন না, আপনি তো ব্যস্তই থাকেন। আরে না না, সেরকম কিছু না। আসলে আমি বর্ধমানে থাকি। আমার ছোট একটা ব্যবসা আছে। আমার সবে বিয়ে হয়েছে, ওর সাথে হানিমুনে এসেছি। এমনি আসার ইচ্ছা ছিল না, কিন্তু বাড়ির লোকরা জোর করলো, তাই চলে আসলাম এখানে। দ্যাটস অল। তবে আমার সম্বন্ধে বলার বিশেষ কিছু নেই। না না, ঠিক আছে। কেন? আমরা তো সাথেই আছি। আমরা সবাই একসাথে মিলে আনন্দ করব, তাই তো? ভাই, নিজের মত নিজের কাছেই রাখো। ও তো এরকমই আর কি করতে থাকে। তুমি খাও না কি সোনা। করছো? সবাই দেখছে। ও এখানে বসে আছে। হ্যালো, ওখানে দাঁড়িয়ে কেন? এসব খাবার খাও। আমরা আগে মদ গিলি, খাবো, তারপরে খাবার খাই। খাবো। আচ্ছা, আর গাইজ ওকে? ওকে ওকে। হুম, এদের আর কোনো কাজ নেই। ভাই দেখ না। দেখছি রে ভাই। এতক্ষণ ধরে বাইরে তো থাকে না, এখনো এলো না কেন? ঠিক আছে, একবার ফোন করে দেখে নি। আরে বাবা, যখনই দেখো ব্যাটারি নেই।
আরে বাবা, আরে এই কি হলো? ওঠো ওঠো, হ্যাঁ আস্তে 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 আস্তে। কি হলো? কি হলো? এখানে কি হলো? আরে বলবে তো কি হলো? ওই ফোনটা চার্জে লাগিয়ে কথা বলছিলাম। কেন রে, তোর বুদ্ধি নেই নাকি? ফোন চার্জিং লাগিয়ে কেউ কথা বলে নাকি? আরে বাপরে, কান থেকে রক্ত বেরোচ্ছে। এক কাজ করো, এসো, আগে এসো, বসো। বসো। হাসপাতালে যাবে? না না, ঠিক আছে ঠিক আছে, আমি পরে চলে যাব। তুমি চলে এসো, হি উইল টেক কেয়ার। হুম। হাসপাতালে গিয়ে দেখিয়ে নিও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হুম। দেখলে বাবা কি কাণ্ড। সুরেশ, 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 ওই সুরেশ, ওঠো না এবার। এটা কি? যখনই দেখি ঘুমোতে থাকো। তুই কাছে থাকলে তো ঘুম আসবে না রে। এটা কি করছো? দেখ তোর ঘুমটা কেমন করে আমি নষ্ট করি। হুম। আরে কি হলো বল? মনে হয় কেউ এসেছে। এ কি বলছে? এখানে কে আসবে? এ ভাই, তোমার কাছে দেশলাই আছে? ওর কাছে আছে, এই দে না। এই নাও। কি হলো, এত রাতে বাইরে চলে এলে? আরে কিছু না, একটু হাওয়া খেতে বাইরে এলাম। এক পেক মারবে নাকি? হ্যাঁ, আরে বাপরে, যদি এক ঢোকো খেয়ে নি না, ও ঠিক টের পেয়ে যাবে আমি খেয়ে এসেছি। আরে এটা কোনো বাংলা মদ নয়, বিলেতি মদ। একটু খেলেই না সব রঙিন হয়ে যাবে, মনে হবে আকাশে উড়ে বেড়াচ্ছ। এমন নেশা উঠবে যে সকালের আগে তুমি ঘর থেকে বেরোতেই পারবে না। কিচ্ছু না, একটু জুস ভেবে 2 সিপ মেরে দাও, বেশি নয় 2 ঢাক না, জীবনের আনন্দ পেয়ে যাবে। আরে তুমি তো পুরুষ ভাই। কোনো গন্ধ আসছে? গন্ধ তো আসছে না, তবুও তাহলে টেনে নাও। ঠিক আছে, কিন্তু এখানে নয়। হ্যাঁ এক কাজ করি, বাইরে বাগানে যাই, ওখানে খাবো। ঠিক আছে। হ্যাঁ চল না। ভাই, তুই একদম ঠিক বলেছিস। দারুণ মদ, একটু গন্ধ নেই। ভাই মনে হচ্ছে ওর নেশা উঠে গেছে, তুইও খেয়াল রাখ। আমি পারবো না রে ভাই। এই, কিচ্ছু না, ওর খেয়াল রাখিস। আমি এক্ষুনি 5 মিনিটে চলে আসবো। আরে ভাই সাবধানে যাস। নে, এটা তুই খেয়ে নে। না, আরে ঠিক আছে। পড়ে যেও না, স্টেডি ভাই, স্টেডি। এই আস্তে আস্তে। আমি তো একদম স্টাডি আছি। গুড বাই। আমি তো একদম স্টেডি আছি। আমাকে বলছি স্টেডি থাকার জন্য। এক্ষুনি দেখছি। আরে আরে বাবা, কোথা থেকে শুরু করব? আরে বাসু, কন্ট্রোল কন্ট্রোল কন্ট্রোল। আরে বাবা, আমার নজর না লেগে যায় ওকে। আজ তো সারা জীবনের মজা একবারেই পেয়ে যাব আমি।
এত খাওয়ার পরও আমি সোজা দাঁড়িয়ে আছে, শুয়ে পড়েছে। ভাই রে, আমি আসি, চলি, হ্যাঁ কাল দেখা হবে। এতক্ষণ শিওর হয়ে গেছে। হ্যাঁ, এতক্ষণ অবধি তো হয়ে যাওয়া উচিত, কিন্তু বাইরে আসতে ওকে দেখতে পেলাম না কেন? এবার আমি আমার লাইন ক্লিয়ার করব। আরে আমি তো ভেতরে শুয়েছিলাম, এখানে বাইরে কি করে এলাম? কাউকে দেখতে পাচ্ছি না, সব গেল কোথায়? এত গভীর ঘুমিয়ে আছে, এখন আমি ঘুম থেকে কি করে তুলি একে? এটা তুমি কি বলছো? আমি যা বলছি সেটা বিশ্বাস করো। এই বাংলোতে নিশ্চয়ই কোনো না কোনো রহস্য আছে, এখানে নিশ্চয়ই কিছু একটা ঘটেছে। আমার তো এরকম মনে হচ্ছে না। আসলে আমি নিজের চোখে দেখেছি। তুমি নিজে দেখেছো? হুম। খুব অবাক লাগছে, বুঝতে পারছি না তোমায় বিশ্বাস করবো কি করবো না। আচ্ছা ওদিকে দেখো, ওরা দুজন সবসময় একসাথেই ঘুরে, তাই না? হ্যাঁ। কিন্তু এখন দেখো একা আছে। বিশ্বাস না হয় ওকেই জিজ্ঞাসা করি। হ্যালো বস। হ্যালো। কি ব্যাপার, তুমি একা? তোমার বন্ধুকে দেখছি না তো। ও, ওই বাসু, ও এরকমই পালিয়ে যায় মাঝে মাঝে, না বলেই কোথায় চলে যায়। তারপরে ফোন করে বলে যে আমি মুম্বাইতে আছি, দিল্লিতে আছি, মন হবে তো চলে আসবে। আচ্ছা চলি। হ্যাঁ। কে ওখানে? কে ওখানে? বলছো না কেন ওখানে? কে?
কে ওখানে? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার প্রিয়া। হ্যাপি বার্থডে প্রিয়া। থ্যাংক ইউ। এটা আমার তরফের উপহার। উইশ ইউ হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে প্রিয়া। থ্যাংক ইউ। ওকে প্রিয়া, হ্যাভ এ সুইট ড্রিম। চলো যা যাক। বাই প্রিয়া। প্রিয়া, আমি আসলে তোমার থেকে আরে না না না, আরে এরকম কোনো ব্যাপার নয়, তুমি যে ভাবছো সেটা নয়। আমি ভাবলাম এটা তুমি কি করে বুঝলে? ওটা তোমার রিয়াকশন দেখেই আমি এক্সকিউজ মি, এটা ধরো, আমি আসছি। আমি যে চেনটা দিলাম সেটাও দেখলো কি দেখলো না বুঝতে পারছি না। হাই। এই শিবা, হ্যাঁ এখানে আয় না। হ্যাঁ 1 মিনিট ভাই, সরি আমি No এক্ষুনি problem. আসছি। ঠিক আছে। এই শিবা, আমরা 4 জন মিলে একটা পুরো রাত জঙ্গলে কাটাবো ঠিক করেছি। দারুণ মজা হবে ভাই, তুই কি বলিস? আমার কোনো অসুবিধে নেই, বল কবে বেরোবি? 2-1 দিনই বেরোবো। ঠিক আছে, 2 দিন পর কেন, আজকেই বেরোই। আরে না, আজকে তো আমি একটু ব্যস্ত থাকবো। ধ্যাৎ, তোমার কি আর কোনো কাজ নেই নাকি? যখনই দেখো কাজ এইসব। থাকলে অফিসে চলে যেতাম না। ফর্সা মাল একেবারে ফর্সাই হয়। আরে আরে রে রে রে, হ্যাঁ এখানে এসে বসো না। এত লজ্জা পাচ্ছ কেন? কিছু না, এমনি
বাঁচাও, বাঁচাও আমাকে, বাঁচাও, বাঁচাও আমাকে, আরে কেউ আমাকে বাঁচাও, বাঁচাও। बचाओ, कोई बचाओ जल्दी। এই রজনী, এমন কি হলো? এত মনমরা কেন? কিছু হয়নি। এই, তুমি কিছু লুকাচ্ছ, বলো না আমায়। বিজয়, আমার আজ এমন মনে হচ্ছে যে আজ আমি জীবনে সব থেকে খুশি। আমি তো সবসময় এটাই চেয়েছি যে তুমি সবসময় খুশিতেই থাকো। তুমি আমায় ছেড়ে চলে যাবে না তো? এই, এরকম কথা কেন বলছো? জানি না কেমন আমার ভয় করছে। যদি জীবনে কোনো অঘটন হয়ে যায় তো? এই, তুমি তো আমার প্রাণ। যদি তুমি না থাকো তাহলে আমিও বাঁচতে পারবো না। আজকে তো মনে হচ্ছে সোনায় সোহাগা, জীবনের মজা লুটবো আজকে আমি। আই লাভ ইউ ইয়ার। আই লাভ ইউ টু সোনা। ওকে। কি হলো ভাই, আজকে কোথাও ঘুরতে যাওনি? আসলে আজকে আমি খুব ক্লান্ত। আচ্ছা, তুমি তো সবসময় এতেই মেতে থাকো, তাই না? যেটা আমার কাজ সেটাই করছি। যাই হোক, তুমি কিন্তু খুব মজাদার লোক। ওহ সরি বস। এই বিজয়, আমরা হাঁটতে বেরোচ্ছি। তোমরা এগো, আমি তোমাদের পেছন পেছন আসছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি এসো। হ্যাঁ। বস, ওই কালো ড্রেস পরাটা কেমন?
আরে তোমার তো অলরেডি একটা প্রেমিকা আছে, তাহলে অন্যদের উপর লাইন মারছো কেন? ওই প্রজেক্টটা পুরো হয়ে গেছে, এবার নতুন প্রজেক্ট। তোমার অন্য কোনো কাজ নেই? হ্যাঁ, হুম, এটাও তো একটা কাজ, তাই না? জানি না আর কি হবে। ভাই চলো ভেতরে গিয়ে কথা বলি। বস, আমাকে ওদের সাথে ঘুরতে যেতে হবে। আরে যাবে খানে, এখন ভেতরে তো চলো। আরে বস, ওরা আমায় হাঁটতে ডেকেছে। আরে ছাড়ো তো, বড় যেও। তাড়াতাড়ি চলে এসো, আমি তোমার অপেক্ষায় থাকবো, ঠিক আছে? তাড়াতাড়ি চলে আসবে তো। হ্যাঁ বাবা। হুম। এই প্রিয়া, আমি কালই জিজ্ঞাসা করতাম যে আমাদের আসার পর শিবা ওখানেই ছিল, তাই না? বিশেষ কিছু? আরে বাপরে, এইটুকুতেই? না না, যেমন তুমি ভাবছো তেমন কিছুই না। এই দেখো। তো এই গল্প চলছে। এইসব তো ঠিক আছে, কিন্তু তুই তো আমায় নিয়ে মজা করতিস, এখন তুই ফেঁসে গেলি, দেখলি? যখন নিজের ওপর আসে তখনই বোঝা যায়। এবার তো তুই বুঝে গেছিস, এবার তো খুব মজা করবি। বল। এরম বলিস না, চল এবার। আচ্ছা চল। কি হলো? পড়ে গেলি কি করে? দেখে চলিস না কেন? ব্যথা পাসনি তো? না না, পরিষ্কার করে নে। এবার তো তোর সাথে এরকমই হবে, পরে ঠিক হয়ে যাবে। তুই আবার শুরু করে দিয়েছিস, বল। একই কথা বলে যাচ্ছিস। আচ্ছা ছাড় না বাবা, চল 1 মিনিট দাঁড়া, জুতো পরে নি। আমার চেনটা কোথায় গেল? আমি তো পড়েই ছিলাম। কোথায় পড়ে গেল? বিছানায় পড়েনি তো? যখন বাইরে গিয়েছিলাম তখন পড়েছিলাম। হে ভগবান, কোথায় যে পড়ে গেল? ব্যাগে তো রাখিনি। হতে পারে রজনী কিছু জানে, একবার ওকে জিজ্ঞাসা করে দেখি, সেটাই ঠিক হবে। এই জয়, ছোট্ট একটা ব্যাপারে এত রাগ করছো কেন? আরে ছাড়ো তুমি, অনেক হয়েছে। আচ্ছা প্লিজ, সরি বলছি। চুপ করে থাকো তো। আরে কি হলো? কি হলো? হঠাৎ করে কি হলো? আরে যাচ্ছ কোথায়? বিজয়, বিজয় কি করে পড়ে গেলে? চোট লেগেছে? ওঠো, সাবধানে। হঠাৎ কি করে হলো? আমাকে ধরো। এসো এসো, সাবধানে এসো। কোথায় পড়ে গেল? কোথায় খুঁজবো এখন? শিবা আমায় কত ভালোবেসে দিয়েছিল, হারিয়ে গেছে জানতে পারলে কত দুঃখ পাবে। কিচ্ছু বুঝতে পারছি না কি করব, ভয়ও লাগছে। কারোকে তো সঙ্গে নিয়ে এলে ভালো হতো। ওহো,
আমার চেন, আমার চেন পাওয়া গেছে। এই ঘরে কেন এসেছো? আমার ঘরে কেন এসেছো? জবাব দাও। আরে জবাব দাও, এখানে আসা উচিত হয়নি, কেন এসেছো? যাকে ছোঁয়া উচিত হয়নি তাকে ছুঁয়ে নিয়েছো, বরবাদ হয়ে যাবে। আমার কথা শোনো, সবাই মরে যাবে, এখান থেকে বেঁচে কেউ ফিরবে না। চুপচাপ এখান থেকে খালি করে চলে যাও, এখনো সময় আছে। তোমরা টেনশন করো না, ও মেন্টালি আনস্টেবল, রিল্যাক্স প্লিজ, ওর কথায় কান দিও না। চলো আমরা যাচ্ছি।
তুমি ঠিক আছো? বিজয়, আমি তাড়াতাড়ি চলে আসবো। বিজয়, আমি বললাম না চলে আসবো। বিজয়, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাড়াতাড়ি আমি তোমার সামনে চলে বিজয়। আসবো। আচ্ছা রাখছি। এখানে এসো না। এ, আমি ভয় পেয়ে গেছো? তুমি, তোমাকে তো এদিকে এসো, এই। আমি দেখাচ্ছি মজা। এই দাঁড়াও, এই দাঁড়াও। এরকম করবে না। ধরছি। এই না দাঁড়াও, না না, একদম নয়, একদম দাঁড়াও, নয়, পালাবে না। একদম ছবে না। দাঁড়াও, এই ধরেছি। এবার কোথায় আচ্ছা, যাবে? বিজয় ছাড়ো না। আর অপেক্ষা করার কি দরকার, শুরু হয়ে যাওয়া যাক। আরে কি হলো? কিছু বলছো না কেন? কেউ কিছু করলো নাকি? আরে আরে কি হলো? হ্যাঁ? এই প্রিয়া, কি ব্যাপার, এত উদাস কেন? জানি না, শিবার সাথে দেখা করার খুব ইচ্ছা করছে, ব্যাস এই জন্যই। ব্যাস এই জন্য? আমি ভাবছিলাম আমি গিয়ে শিবাকে আই লাভ ইউ বলে দিই, তো বলে দাও না। কিন্তু আমার ভয় করছে। তুই না বললেও সবাই কিন্তু জেনেই যাবে, তারপর তোরই সমস্যা হবে। তার থেকেও বেশি আমার তোকে নিয়ে চিন্তা হচ্ছে। তুই কি ছিলিস আর তোকে কত পাল্টে দিল। ও তো বড় খেলোয়াড় বেরোলো। এই যা তো, অন্য কোনো কথা নেই নাকি? আমার কথা শুনিস না, আমার অভিজ্ঞতা বলছে। এই সব ধরনের কথাবার্তা মনের মধ্যে একদম রাখিস না, সোজা গিয়ে ওকে পরিষ্কার করে বলে দে। যদি তুই না বলিস না, তাহলে শুধু তোর মনটাই নয়, মাথাটাও বেকার হয়ে যাবে। তুই ঠিকই বলছিস, আমি এক্ষুনি যাচ্ছি। আমার সোনা রজনী, থ্যাংক ইউ। আরে বাপরে, কোথায় গেল বুঝতেই পারা যাচ্ছে না। শিবা সারাই দিচ্ছে না। দেখি বাইরে কোথাও যায়নি তো। ওকে তো কোথাও দেখছি না, কোথায় গেল? হাই প্রিয়া। হাই। এসো 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 এসো। হুম, আমি জানতাম তুমি আসবে, আর এসে গেলে। যখনই দেখো মেয়েদের দিকে বাজে নজরে দেখে।
সত্যি কি দারুণ মায়েরি, বাহ। রজনী এর সাথে জানি না কিভাবে জীবন কাটাবে। শিবাকে দেখেছো নাকি? ওকে খুঁজছো কেন? দেখেছো নাকি বলো। কেন, কি ব্যাপার? কিছু না, ব্যাস কথা বলবো। ও এই ব্যাপার, বাইরে কোথাও গেছে, এলে পরেই বলে দেবো যে তুমি দেখা করতে এসেছিলে। এবার ঠিক আছে তো? ওকে, বাই। সরি বস, আস্তে আস্তে, রিল্যাক্স। এমন কি হলো, তুমি ভয় পাচ্ছ কেন? এই বাংলোতে নিশ্চয়ই কিছু আছে। যেরকম ভাবছো সেরকম কিছু নয়। পুরনো বাংলো, কোথাও না কোথাও থেকে আওয়াজ এসে গেছে হয়তো। সেরকম কিছু নয় বস। আমি বসে আঁকছিলাম, তখনই প্রিয়া আসে আর শিবার খোঁজ করছিল। আমি বললাম শিবা বাইরে গেছে, এলে পরে জানিয়ে দেবো। তারপর যেটা হলো যে আমি যে ছবিটা আঁকছিলাম সেটা যখন দেখি, হঠাৎ ওই আঁকার ভেতর দিয়ে ভূত বেরিয়ে এলো। আমি ভয়ের চোটে এখানে চলে এলাম। এখানে কি ভূত টুত আছে নাকি? আমার খুব ভয় করছে বস। তুমি আমার সাথে এসো। যাও যাও, চলে যাও, চলে যাও ওখান থেকে। এক্সকিউজ মি। এসো শিবা। আমি শুনলাম যে তুমি আমাকে খুঁজছিলে। খুঁজছিলাম তো বটেই, কিন্তু কি করে বলবো যে কি বলবো বুঝতেই পারছি না। ঠিক আছে, ভালো করে ভেবে বলো কি ব্যাপার। তুমি চাইলে আমি এখানেই দাঁড়িয়ে আছি, এখানেও বলতে পারো। আসলে আমি তোমায় বার্থডে গিফট দিয়েছিলাম, সেটা তোমার পছন্দ হলো কি না এটাই জানার ছিল। অ্যাকচুয়ালি আমার খুব পছন্দ হয়েছে। শুধু গিফটটাই পছন্দ হলো? যে গিফট দিল তাকে পছন্দ হয়নি? গিফট যদি পছন্দ হয়, যে দিল তাকে তো অবশ্যই পছন্দ হবে। আরে বাপরে, এই জন্যই তুই শিবাকে সকাল থেকে খুঁজছিলিস। আচ্ছা আচ্ছা, অনেক হলো। বাকিটা আজ রাতে জঙ্গলে থাকবো, সেখানেই সেরে নিবি। আরে এই সব কিছু যদি করতে হয় না তো দরজা বন্ধ করে কর তোরা। She's so beautiful, she's mysterious.
জঙ্গলটা কত শুনশান না, আমার তো খুব ভয় করছে। এই আমি হলাম শিবা। নিচে কেউ আছে নাকি? আমি এখানে আছি ওপরে। এই আমরা আগে থেকে ভয় পাচ্ছি, তার উপরে তুমি ভয় দেখাচ্ছ। ভয় পেয়ে গেলে তো? চুপ ভয় করো। পেলে? হ্যাঁ, আরে আমার ফোন রুমেই ভুলে গেছি, বাবা ফোন করলে বুঝতেই পারবো না। চল ফোনটা নিয়ে আসি। ঠিক আছে চল নিয়ে এই আসি। দাঁড়াও, যাওয়ার দরকার নেই, আমি গিয়ে নিয়ে আসি। আমাকে টর্চটা দাও। এই নাও। শিবা একা যাচ্ছি, সাবধানে যাস। ভাই তুই বরং সাবধানে থাকিস। শিবা, হ্যাঁ বলো। ইফ ইউ ডোন্ট মাইন্ড 10 মিনিট আমার সাথে একটু আসবে? আসলে আমার বন্ধুরা আমার অপেক্ষা করছে। প্রিয়ার মোবাইলটা এখানে ছিল, সেটাই নিতে এসেছিলাম। শিবা প্লিজ, তোমার সাথে কথা আছে। ওরা আমার অপেক্ষা আরে করছে। ভাই প্লিজ, আমার কথা বোঝার চেষ্টা করো, খুব দরকার আছে, বিশ্বাস করো। আমার সাথে চলো প্লিজ। ঠিক আছে চলো। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আরে এসে যাবে, কি ভাবছিস? এই প্রিয়া চিন্তা করিস না, আমার কথা শোন, শিবা এক্ষুনি চলে আসবে। ডোন্ট ওয়ারি রে। এই তুমি চুপচাপ বসবে। আমি এখানে আসতে বারণ করেছিলাম তো। আমার কথা শোনো, এখানে যা কিছু হচ্ছে তার পেছনে তোমার হাত আছে, এটা আমি ভালো করে জানি। এখানে নিশ্চয়ই কোনো রহস্য লুকিয়ে আছে, আর শুধু তাই নয়, তার কারণও তুমি। ও গায়েব হয়ে গেছে তো আমি কি করতে পারি তার জন্য? তোমার ঘরে যে কলসি আছে আর তাতে যে ছাই আছে, ওটার সম্বন্ধে কোনো কথা বলবে না। যদি বেঁচে থাকতে চাও তো এখনই এই জায়গা থেকে চলে যাও। এই ভয় দেখানোর চেষ্টা করছিস? আমার বাবাকে জানিস? পুলিশ অফিসার। এখানে যা কিছু হচ্ছে তার কারণটা যে তুই, এটা ওনাকে জানিয়ে দেবো, বুঝেছিস? যতক্ষণ কুলদেবী আমার সাথে আছে আমার কোনো ক্ষতি করতে পারবে না। এই জন্য যে যা হচ্ছে আর যা হয়ে গেছে আর যা হতে চলেছে, এসব আমার কুলদেবীর ইচ্ছেতেই হচ্ছে। কি কুলদেবী? যা করার ছিল তা করে এখন কুলদেবীর অজুহাত দিচ্ছিস? হ্যাঁ, আমার কুলদেবী অন্য কেউ নয়, আমার নিজেরই মেয়ে। কি? তোমার মেয়ে? হ্যাঁ, আমার পুতুল, আমার রাজকন্যা। ওকে কেমন দেখতে ছিল জানো? কিছু জানো ওর সম্বন্ধে? যখন আমার মেয়ে 3 বছর বয়স ছিল তখন ওর মা আমাদের ছেড়ে চলে যায়। আমার এই পরিস্থিতি কেন হলো? আমি কারোর কি ক্ষতি করেছিলাম? আমাদের দুজনকে একা রেখেও চলে গেল। আমার ছোট মেয়েটাকে আমি কি করে মানুষ করব? তুমি বলো, আমি কি করব? বলো না, এটা কেমন বিচার? আমি কি করব? তুমি বলে দাও, আমি মেয়েটাকে কি করব? তুমি কিছু বলছো না কেন? আমার কপালটাই ফাটা।
এই মুকেশ দা, এই মুকেশ, ওঠো। এইসব কি দাদা? যদি এইভাবেই খেতে থাকো তাহলে নিজের মেয়ের দেখাশোনা কি করে করবে? তোমার মেয়ে খিদের ঠালায় কাঁদছে। যদি এরকমই চলতে থাকে তাহলে তোমার মেয়ে আর বেশি দিন বাঁচবে না। মদ খেয়ে বাচ্চাটাকে অনাথ বানিয়ে দিও না। ঠিক আছে, ঠিক আছে। যাও দাদা, বাড়ি যাও। আচ্ছা। আরে মা, আমাকে ক্ষমা করে দে, আমাকে ক্ষমা করে দে মা, আমাকে ক্ষমা করে দে। তুই তো আমার প্রাণ, তোর ভেতরে তোর মাকে আমি দেখতে পাই। আমাকে ক্ষমা করে দে মা, আমার কিচ্ছু হবে না, আমি তো দেখাশোনা করবো মা। তোর দিব্যি আজ থেকে আমি মদ আর কোনোদিন খাবো না, কোনোদিন খাবো না, কোনোদিন খাবো না। আরে কি ব্যাপার? মেয়েকে তো দেখছি খুব আদর করে যাচ্ছ। আর নয়তো কি করবো? মেয়ের দেখাশোনা করা ছাড়া আমার আর কাজটা কি? একমাত্র মেয়ে আমার, সব আদর তো ওকেই করবো। ওকে একদম ওর মায়ের মতো দেখতে। আমরা কি সেটা জানি না? আরে এখন তো ও আর ছোট বাচ্চা নেই। আমার জন্য তো সবসময় বাচ্চাই আর থাকবে। বিয়ের পর এ ওর দেখাশোনা করবে। কে জামাই? হ্যাঁ, ঠিক বলেছেন। মা কমলা, তুই কিন্তু খুব ভাগ্যবান, এরকম বাবা তো আমরা পাইনি। আমার বাবাকে দেখে তোমার এত হিংসা হচ্ছে কেন? যদি তোমার ওরকম বাবা দরকার হয় তাহলে এই বুড়িটার কারোর সাথে বিয়ে দিয়ে দাও। এই বয়সে আমার বিয়ের কি দরকার? যে তোকে বিয়ে করবে আমি তাকেই পটিয়ে নেব। বড়দের ঘরে উত্তর দিতে নেই মা, ঠিক আছে? নে এবার একটু খেয়ে নে। নিজের মেয়ের মুখের হাসি দেখে আমি আমার সমস্ত দুঃখ ভুলে যেতাম। আমার পুতুল কেমন ছিল জানো? কি হলো, মেয়েকে কোথাও দেখতে পাচ্ছি না তো। আমি নিজেই গিয়ে দেখি ওকে। গা হাত পা খুব ব্যথা করছে। কি হলো বাবা? জ্বর এখনো কমেনি? একটু গরম জল দে তো মা। জ্বরটা তো এখনো অনেক বেশি। আমি গরম জল নিয়ে আসছি। জগে জল নেই, আমি এক্ষুনি নিয়ে আসছি। মা, রান্নাঘরে কি করছিস? গরম জল করছি। কি হলো? কি হলো? কি হলো মা? আরে কতবার বলেছি যে এসব করিস না, তুই তাও শুনিস না। আরে বাবা, কি করছো? এইটুকুর জন্য অস্থির হচ্ছে কেন? আচ্ছা বাবা, বারবার তো বলো যে আমি নাকি আমার মায়ের মতো দেখতে। তোমার শরীর খারাপ হলে আমি ছাড়া কে দেখবে? ঠিক আছে, কিন্তু তোর যদি কিছু হয়ে যায় তাহলে তো আমি বাঁচবো না মা। তুই আমার পুতুল তো মা, আমার পুতুল, আমার কুলদেবী। ওকে কেমন দেখতে ছিল জানো? ও একটা রাজকন্যা ছিল। হ্যাঁ ব্যাস, আমরা এখনই পৌঁছলাম। তুই কখন আসবি? নমস্কার দাদা, কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। হ্যাঁ, কেমন আছেন আপনি? হ্যাঁ, ওকে ওকে। রুম আছে তো? হ্যাঁ আছে, একটুখানি দাঁড়ান, আমি মেয়েটাকে স্কুলে ছেড়ে এখনই আসছি। কিন্তু তাড়াতাড়ি চলো আসবেন। মা, আমরা যাই। হ্যাঁ, এবার বল, তবে তুই এখন আছিস কোথায়? ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসিস।
আরে বন্ধু প্রচন্ড ক্লান্ত হয়ে গেছে, একটু স্ট্রং বানা। আরে ঠিক আছে রে, সারা রাত পড়ে আছে, খেতে থাকিস, খাওয়ার জন্য বারণ নেই। এই রবি, ও আসছে তো? এই তুই এত চিন্তা করছিস কেন? জোগাড় হয়ে যাবে। আরে অনেক দিন হয়ে গেছে। আরে ও চলে আসবে ও ভাই। কথা দিয়েছে বুঝলি, ফোনেও আসছে বললো। এবার ঠিক আছে তো? হুম। আরে অনেক সময় হয়ে গেছে, এবার ফোন করে দেখ না। হ্যাঁ করে দেখি। আরে তুই কোথায় আছিস? এখানে আসছিস কি না? তাড়াতাড়ি আয় না, সময় বেরিয়ে যাচ্ছে। কাছে এসে ফোন করে দিস, ঠিক আছে? এবার দেরি না করে চলে আয়। হুম, ফোন করিস, আমরা পিক আপ করে নেব। কি রে ভাই? ছি। আরে ভাই, ও ব্যাস এলো বলে। হ্যাঁ, এই রবি, পুরো বোতল শেষ হয়ে গেল রে। ও এখনো এলো না, ফোন করে দেখ না একবার। আরে দূর, সুইচ অফ করে দিয়েছে। ধুর, এবার কি করব? কত আশা নিয়ে এখানে এলাম। এক কাজ কর, এখান থেকে একটা জোগাড় করে দে না। এখানে আমি কাউকে চিনি না, আমি তো তোদের সাথেই এসেছি। ছি। এই এখন একবার এখানকার ওয়াচম্যানকে বলে দেখ না। দাদা, দাদা। হ্যাঁ বলুন স্যার, আমাকে ডাকলেন? দাদা, এখানে কি সব জোগাড় করা যাবে? ওইসব এখানে পাওয়া যাবে না স্যার। দাদা, একবার চেষ্টা তো করো না। বললাম না ওইসব এখানে পাওয়া যাবে না। এটা কি বলছো? এত বড় গেস্ট হাউসে দেখাশোনা করো, এইটুকু ছোট্ট একটা কাজ করতে পারবে না? পয়সার চিন্তা করো না, তোমাকে দিয়ে দেবো আমি। দেখুন, এখানে এসব পাওয়া যাবে না। আরে এক মিনিট, এত রেগে যাচ্ছ দাদা, কেন? ওর নেশা হয়ে গেছে তাই এরকম বলছে। তো? আমি এদের দুজনকে বুঝিয়ে দেবো। হ্যাঁ, ব্যাস একটু মদ পেলেই ভালো হতো। কিন্তু দোকান বন্ধ হয়ে গেছে, এখন পাওয়া যাবে আরে না। পাওয়া যাবে, নিয়ে এসো না। আমি বললাম না এই সময় পাওয়া যাবে না। আরে ব্ল্যাকে তো পাওয়া যাবে, তুমি যাও তো একবার। এই তুই চুপ কর না, দাদা চেষ্টা করে দেখুন না। আমি চেষ্টা করছি, পাওয়া গেলে তো ভালোই, নিয়ে আসবো। এই নিন, টাকাটা রাখুন, আমরা ভেতরেই অপেক্ষা করছি। ঠিক আছে, আমি দেখছি। কমলা, আমি একটু দোকানে যাচ্ছি, দরজা ভেতর থেকে বন্ধ করে ভেতরেই থেকো, ঠিক আছে? আমি আসছি। হ্যাঁ, আরে মদ আনার কি দরকার ছিল? আরে ভাই, একটা ব্যাপার আছে। এখনই তো পুরো বোতল খেয়ে নিলি। বেশি ভাবিস না তুই। ওয়েট অ্যান্ড সি। দাঁড়া না রে, আসছি। এই, তুই এখন কোথায় যাচ্ছিস? এক্সকিউজ মি, হ্যাঁ আঙ্কেল। দেশলাই আছে? দেশলাই? হ্যাঁ আছে না, এক্ষুনি দিচ্ছি। হ্যাঁ। তুই আবার কোথায় চললি রে? আরে দাঁড়া না রে ভাই। এ কি, কোথায় গেল? ছি। আঙ্কেল, এই নিন দেশলাই। আরে এখানে এসে দিয়ে জানা। এই নিন আঙ্কেল। আঙ্কেল, আঙ্কেল, এটা কি করছেন? আমার হাত ছাড়ুন, আমার হাত ছেড়ে দিন বলছি। ছেড়ে দিন বলছি, প্লিজ প্লিজ ছাড়ুন বলছি। এই ওকে ছাড়বি না একদম। এই ধর ধর না রে। ছাড়ো আমায়, ছাড়ো বলছি। কোথায় পালাচ্ছিস? এই দাঁড়া, এই দাঁড়া দাঁড়া, কোথায় পালাচ্ছিস? ধর ধর ওকে। ধর ধর, কোথায় যাচ্ছে? কোথায় গেল? কোথায় গেল? আরে ওকে খুঁজতেই হবে।
এখানে বসে আছিস, চলে আয়, চলে এদিকে। আরে কোথায় যাবি এবার? এবার দেখ মজা। সামলে, আস্তে আস্তে। এই একটা নামাকে দে তো। আরে ভাই, ওই মেয়েটা তো মরে গেল রে। কি এবার কি করবো রে? কি মানে আরে, পালাও পালাও। আরে এখানে তো ছিল, গেল কোথা সব? হুম? আহ, কমলা, কমলা মা আমার, কমলা, কমলা, এ কি হলো বাচ্চার সাথে? কমলা মা, মা, মা একবার তাকা, মা, কমলা, 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 আমাকে তুই একা ছেড়ে চলে যাস না, কমলা, বাবা, কমলা, কমলা, আমি কি করবো? কমলা, কমলা, কমলা। ও গড, আমার কুলদেবী ওই 3টে শয়তানদের জ্যান্ত ছাড়েনি, একটাকেও ছাড়েনি, প্রাণে মেরে ফেলেছিল। ও নিজের বদলা নিয়ে নিয়েছিল। এই জায়গায় এলে পুরনো কথাটা মনে পড়ে যায়, তাই না? কেন ভাই, পুরনো জিনিস কেন মনে করাচ্ছিস? সব কিছু ভুলে যা না, নতুন করে আবার শুরু করা যাবে। দারুণ এনজয় করব, 2-3 দিন থাকবো, কিন্তু আগের বার যা হয়েছে এবার যেন একদম না হয়। হ্যাঁ, গাড়ি বাস স্ট্যান্ডের দিকে নেই, একটা বোতল তুলতে হবে ওখান থেকে। আমি নিয়ে এসেছি ভাই। কি নিয়ে এসেছিস? হ্যাঁ, আরে বাহ, তো দারুণ। এই শোন না, একটা নামাকেও দে না। এনে, আরে দেশলাইটা কে দেবে? আরে দাঁড়া, দিচ্ছি না। আরে এই রবি, কি হলো? গাড়ি কেন তাহলে হঠাৎ করে? জানি না কি হলো রে, হঠাৎ সামনে কেউ এসে গেল। এখানে কে আসবে রে? এখানে তো কেউ নাই। চল নিচে দেখে আসি। চল চল চল, বাইরে দেখি। কোথায় দেখলি তুই? আরে এখানেই দেখলাম। এই রাজা, ওইদিকে দেখ। তুই এখানে দাঁড়া, আমি দেখে আসছি। আরে এখানে কেউ নেই, তোর মনের ভুল, কেউ তো দেখা যাচ্ছে না। কিন্তু আমি এখানেই দেখেছিলাম। এই রবি, সত্যি করে তুই দেখেছিস কি? হ্যাঁ, আমি সত্যি দেখেছি। কি দেখেছিস তুই? এই তোর ওখানে দাঁড়া, আমি দেখে আসছি। এ রবি, এখানে তো কেউই নেই রে। কোথায় যাচ্ছিস তুই? শোন শোন শোন, কথা শোন, কোথায় পালাচ্ছিস তুই? আরে আরে কোথায় যাচ্ছিস? শোন শোন, আরে দাঁড়া, এরকম করে দৌড়াস না। আরে দাঁড়া, আমরা আসছি, তোর পেছন পেছন আসছি। আরে থাম রে বাবা, এরকম দৌড়াস না। শোন,
কোথায় গেল? গেল ওই কোথায় গেল? আরে চল এখান থেকে পালাই। এখান থেকে পালা, চল 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 চল। আরে বাবারে, রাজা 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 কে ওখানে? কে কাঁদছে? কে? আরে কে আছো? ওর সীমানায় যে পাপ করবে সে মরবে, আর যারা ভালো তাদের ও রক্ষা করবে। পাপ যে মানুষই করুক না কেন, সে আমার কুলদেবীর হাত থেকে রেহাই পাবে না। ওর মাথার দিব্যি, মাথার দিব্যি, ওর মাথার দিব্যি। বস, ওই কালো ড্রেসারটা কেমন? কি রে, তোর তো একটা প্রেমিকা আছে না? তাহলে অন্যদের উপর লাইন মারছিস কেন? ওই প্রজেক্টটা পুরনো হয়ে গেছে, এবার নতুন প্রজেক্ট চাই। আচ্ছা, লোকে বলে এখানে নাকি ভূত আছে, এটা কি সত্যি কথা? ভূতটা মেল না ফিমেল? আরে ভাই, বস, আসলে ব্যাপারটা তা নয়। তুমি যদি জানতে পারো তাহলে আমাকে একটা মেসেজ করে দিও, আমি সেট করে নেব। ইফ ইউ ডোন্ট মাইন্ড 10 মিনিটের জন্য আমার সাথে আসবে? আসলে আমার বন্ধুরা এখন অপেক্ষা করছে। প্রিয়ার মোবাইল রুমে ছিল, আমি সেটাই নিতে এসেছিলাম। ও শিট, শিবা, হ্যাঁ? তাড়াতাড়ি চলো। কি হলো? আরে চলো, আমি বলছি। রজনী আসেনি? আরে ও আসুক না আসুক তাতে কি? কি মানে? ওর কি হয়েছে? আমার সামনে এত সুন্দর একটা মেয়ে থাকলে ঠিক থাকা যায় না। আরে আয় না। ছাড়ো আমায়, ছাড়ো আমায় বলছি। এই এই অসভ্য, ছেড়ে দাও আমায়। আরে ছাড়ো বলছি, ছাড়ো বলছি, অসভ্য জানোয়ার একটা। শিবা, শিবা, প্রিয়া, শিবা, দাঁড়া। শিবা, প্রিয়া, দাঁড়া। কোথায় গেল এটা? দেখতে পাচ্ছি না। হ্যাঁ, তাই তো দেখছি আমি। প্রিয়া, বিজয়, বিজয়। শিব, ওদিকে গিয়ে দেখো তো। হ্যাঁ ঠিক আছে, চলো। এই শিব, এদিকে দেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
কি হয়েছে? কি হলো রজনী? আরে কি হয়েছে বলো তো? আরে বলো তো কি হয়েছে? শিবা যখন মোবাইলটা আনতে গিয়েছিল তখন বিজয় আমার সাথে নোংরামি করতে চাইছিল। আমি বাধা দেওয়ায় ও আমাকে গাছের সাথে বেঁধে দেয়। তারপর প্রিয়ার ইজ্জত নিতে যায়, প্রিয়ার ওপর ঝাঁপিয়ে পড়ে। চলো ওকে বাঁচাই। হ্যাঁ চলো চলো চলো। দাঁড়াও, তাড়াতাড়ি এসো, আমি আসছি। তাড়াতাড়ি এসো। তাড়াতাড়ি এসো। কামান কামান কামান। প্রিয়া, 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 কোথায়? আওয়াজ দে। চলো ওখানে গিয়ে দেখি। হ্যাঁ ঠিক আছে চলো। কোথায় প্রিয়া তুই? রজনী এদিকটা এসো। এখানেই তো ছিল প্রিয়া। ও, তুই তাহলে এখানে লুকিয়ে আছিস? এক্ষুনি আসছি। আমার থেকে পালাচ্ছিস? এবার কোথায় পালাবি? ধরা তো পড়েই গেলি। সাবধানে। প্রিয়া, ও মাই গড, ও মাই গড। প্রিয়া, প্রিয়া কি হলো তোমার? প্রিয়া, প্রিয়া কি হলো? এই প্রিয়া, কি হলো তোর? প্রিয়া, প্রিয়া। প্রিয়া বলো, আমার দিকে দেখো। প্রিয়া, চোখ খোলো প্রিয়া, তোমার কিচ্ছু হবে না। চোখ খোলো প্রিয়া। প্রিয়া, প্রিয়া, প্রিয়া চোখ খোলো প্রিয়া, প্রিয়া চোখ খোলো প্লিজ। প্রিয়া, প্রিয়া, প্রিয়া বলো কি হয়েছে, কি হয়েছে বলো।
ওঠো প্রিয়া, চলো। দেখলে তো তোমরা, বলেছিলাম না আমার কুলদেবী পাপীদের শাস্তি দেয়। এবার বিশ্বাস হলো তো? বিজয়, বিজয়, যারা আসে তাদের তো দেখে ভদ্রই মনে হয়, কিন্তু কে জানে যে কার মনে কি পাপ লুকিয়ে আছে।